হ্যালো বন্ধুরা, রিয়া আর পারুলের কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের কাছে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি আবারও চলে যাচ্ছি আমার মাসির বাড়িতে ঘুরতে। বলতে গেলে এটা আমার অন্য আরেকটা মাসির বাড়ি। আমি আগের বারে তো অন্য মাসির বাড়িতে ঘুরতে গিয়েছিলাম, এটা আমার 2 নম্বর মাসির বাড়িতে আমি ঘুরতে চলে যাচ্ছি। এই মাসির বাড়ি হলো কুলপিতে। কুলপি জায়গাটাও হয়তো অনেকে নাম শুনেছ, কাকদ্বীপের ওই সাইডে পড়ে। ওইখানে হলো আমার এই মাসির বাড়িটা। আমি, মা, বাবা বিকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম মাসির বাড়ি যাওয়ার জন্য। যেহেতু বাবার একটু কাজ ছিল, তাই জন্য বেড়াতে প্রায় 4টে বেজে গিয়েছিল। আমাদের এখান থেকে বেড়াতে যেহেতু 4টে বেজে গিয়েছিল, তাই আমাদের এখান থেকে কুলপির বাস টানা পাচ্ছিলাম না, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তাই আমরা ভাবলাম ডায়মন্ডের বাসে উঠে যাই, ওখান থেকে কুলপিতে যেতে বেশিক্ষণ সময় লাগে না। তাই ডায়মন্ডে প্রথমে চলে আসলাম, তারপরে ওখান থেকে কুলপিতে চলে গেলাম। মাসির বাড়ির কাছেই পুলিশ স্টেশন, আর পুলিশ স্টেশনের পাশেই ছিল ছোট্ট একটা কালী মন্দির। কালী ঠাকুরটা খুব সুন্দর দেখতে ছিল। বাড়ি থেকে বেরাতে অনেকটা দেরি হয়ে যাওয়ার জন্য মাসির বাড়ি পৌঁছাতে প্রায় তখন 8টা বেজে গিয়েছিল। আর গিয়ে অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই রাত্রিবেলায় তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। তাই ভিডিওটা ওখানেই শেষ করে দিয়েছিলাম। তাই পরের দিন সকাল থেকে আমি আবার ব্লগটা কন্টিনিউ করলাম। মাসির বাড়িতে গিয়ে সকাল কি খাবো ভাবতে বঞ্জিকে বললাম, যা তুই কি একটু পেটাই পরোটা আর ঘুগনি আর চপ নিয়ে আয়, কারণ অনেক দিনই আমার পেটাই পরোটা খাওয়া হয়নি। আর এখানকার পেটাই পরোটা আর ঘুগনিটা জাস্ট দারুণ বানিয়েছিল, আর সাথে চপটাও খুব সুন্দর খেতে ছিল। এই মাসের হলো 4টে মেয়ে, আর এটা হলো আমার আর একটা দিদির ছেলে। একে দেখতেই বেসিক্যালি মাসির বাড়িতে আসা হয়েছে, কারণ অনেক দিনই মাসির বাড়িতে আসা হয়নি। আর একে আমরা ভিডিও কলে বারবার দেখতাম, আর দেখেও দূর থেকে ভালো লাগছিল না, যে গিয়ে কাছে গিয়ে একটু চটকাই। এত সুন্দর হয়েছিল যে একে আমাদের বারবার চটকাতে ইচ্ছা হতো। তাই ভাবলাম যাই গিয়ে মাসির বাড়িতে একেবারে ওকেও দেখে আসি। অনেকক্ষণ দিদির ছেলেকে নিয়ে খেলার পর ভাবলাম তোমাদেরকে একটু মাসির বাড়িটা ঘুরিয়ে দেখাই। এটা হলো মাসির বাড়ির 2nd ফ্লোর, আর এটা হলো যে দিদির ছেলেকে নিয়েছিলাম সেই দিদিটার ঘর। এই ঘরে এসেই প্রায় আমরা ঘুমাই। এই ঘরটা আমাদের খুবই পছন্দের। অনেক দিন আগেই এই মাসির বাড়িতে এসেছিলাম, তখন রাসের সময় এসেছিলাম। তখন আমি একটা ছোট মিনি ব্লগ পোস্ট করেছিলাম। এরপরে আমি চলে গেলাম ছাদটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আশেপাশে। ছাদে বেশ অল্প কয়েকটাই ফুল গাছ দিদি লাগিয়ে রেখেছিল, কিন্তু মাসির বাড়ির সামনে বিশাল বড় একটা উঠোন আছে। আর সেই উঠোনে দিদি, মানে এই মাসির বড় মেয়ে, আমরা বড় দিদি বলেই ডাকি, সেই দিদির ফুল বাগানে শখ আছে। একটা ছোটোখাটো নার্সারি বলতে পারো। সেই বাগানটা তোমাদেরকে পরের দিন ঘুরিয়ে দেখাবো। ওখানে অনেক ফুল গাছ লাগানো আছে। ছাদ তো ঘোরা হয়ে গেল, এরপরে আমি চলে গেলাম নিচে। আর মাসির বাড়ির আশেপাশে খুব সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেইগুলো আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। মাসির 2টো পুকুর আছে। একটা পুকুরের জলে পানা জমে গিয়েছিল, আর এই পুকুরের জলটা ভালো আছে। এই পুকুরে অনেক মাছও আছে। মেশো লাস্ট দিন এই পুকুর থেকে মাছ ধরেছিল, আর মাসি রান্না করেছিল। মাছগুলো খুব সুন্দর খেতে ছিল। পুকুরের মাছ বলে কথা, খুব সুন্দর তো খেতেই হবে। যারা এই গ্রামের দিকে থাকো তারা অবশ্যই জানো পুকুরের মাছগুলো খেতে কত সুন্দর হয়। একটু রাতের দিকে আমি, দিদি আর বড়দির মেয়ে 3জনে মিলে বেরিয়ে পড়লাম ছোলা মাখা খাওয়ার জন্য। কিন্তু ছোলা মাখা খেতে গিয়ে হলো কি, অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর দিদির মেয়েকে তো পড়াতে এসেছিল, তাই জন্য আরেকটু দেরি হয়ে গেল। গিয়ে দেখলাম ছোলা মাখা শেষ, তাই জন্য আইসক্রিম দোকান থেকে আইসক্রিম কিনে 3জনে চলে আসলাম বাড়িতে। মাসির বাড়ির নেক্সট দিনের ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর আজকে যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক করতে একদমই ভুলবে না। টাটা বন্ধুরা।